বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি বিলুপ্ত করে একটি শক্তিশালী ও সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত 10 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া প্রকাশ করে সংশ্লিষ্টদের মতামত চাওয়া হয়েছে। এই অধ্যাদেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে 1973 সালের দ্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অব বাংলাদেশ অর্ডার রহিত হবে। খসড়া অধ্যাদেশ অনুযায়ী উচ্চশিক্ষা কমিশন একজন চেয়ারম্যান, 8 জন কমিশনার এবং 10 জন খণ্ডকালীন সদস্য সমন্বয়ে গঠিত হবে। কমিশনের চেয়ারম্যানের পদমর্যাদা হবে একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য। এছাড়া কমিশনের 8 জন কমিশনার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সমপদমর্যাদা ভোগ করবেন। কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ দেবেন স্বয়ং রাষ্ট্রপতি। চেয়ারম্যান ও কমিশনারদের স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দিতে 3 সদস্যের একটি সার্চ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। একজন সাবেক প্রধান বিচারপতি বা অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে এ কমিটি গঠন করা হবে। তারা যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করবেন। অধ্যাদেশের প্রস্তাবে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের উপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ইউজিসিকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তর করা অপরিহার্য হয়ে পড়েছে। খসড়ায় কমিশনকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার মান উন্নয়নে নীতিমালা প্রণয়ন ছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রণয়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব থাকবে এই কমিশনের ওপর। এছাড়া প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং নির্ধারণ ও প্রকাশের আইনি বাধ্যবাধকতা রাখা হয়েছে। প্রতি 3 বছর অন্তর বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং নির্ধারণ ও প্রকাশ করা হবে। সব বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি এবং বিশ্ববিদ্যালয়ের সব ধরনের উন্নয়ন পরিকল্পনা পরীক্ষা নিরীক্ষা ও মূল্যায়ন করবে এই কমিশন। এছাড়া নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা, গুরুত্ব ও অগ্রাধিকার ইত্যাদি বিষয়ে কমিশন নির্ধারণ করবে। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন বা বিদ্যমান কোনো বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো বিভাগ, অনুষদ, ইনস্টিটিউট, প্রোগ্রাম বা কোর্স চালু করার জন্য ন্যূনতম শর্ত নির্ধারণ করবে কমিশন। কমিশন চাইলে যে কোনো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন এবং অনিয়মের অভিযোগে তদন্ত করতে পারবে। প্রয়োজনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ স্থগিত বা কোনো কোর্সের অনুমোদন বাতিল করা, শিক্ষার্থী ভর্তি বন্ধ করার ক্ষমতাও কমিশনকে দেওয়া হয়েছে। শিক্ষক কর্মচারীদের জন্য অভিন্ন নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন এবং বিদেশি ডিগ্রির সমতা বিধানের কাজও করবে এই কমিশন। এছাড়া টার্মস অফ রেফারেন্স নির্ধারণ সহ যে কোনো সংখ্যক কমিটি, উপকমিটি, পরিদর্শক দল, সেল, ইউনিট ইত্যাদি গঠন করতে পারবে কমিশন। খসড়ায় প্রতি বছর 30 সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন তৈরি করে রাষ্ট্রপতির কাছে পেশ করার কথা বলা হয়েছে এবং রাষ্ট্রপতি এই প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপনের ব্যবস্থা করবেন। ইউজিসি নামটাই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হাসিব চৌধুরী। তিনি বণিক বার্তাকে বলেন, ইউজিসি গ্রান্টস দিয়ে কি বিশ্ববিদ্যালয়কে দয়াদাক্ষিণ্য করছে? এটি তো রাষ্ট্রেরই দায়িত্ব। ইউজিসি নামটাই আপত্তিজনক। বিগত সময়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক উদ্দেশ্য থেকে তৈরি হয়েছে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে, শুধু অবকাঠামো আছে, শিক্ষক নেই। এসব কারণে শিক্ষার ক্ষতি করা হয়েছে। প্রত্যেক মানুষের উচ্চশিক্ষার দরকার নেই এমন সব বিভাগ খোলা হয়েছে যেগুলো বুদ্ধিভিত্তিক বা উৎপাদন ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে না। নতুন যে উচ্চশিক্ষা কমিশন গঠন হচ্ছে, তারা যদি এ বিষয়গুলো দেখভাল করে তাহলে এ কমিশনকে স্বাগত জানাবো। নাম পরিবর্তনের মাধ্যমে কেবল মোড়ক পাল্টানোই নয়, মানসিকতাও পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া। তিনি বণিক বার্তাকে বলেন, পাকিস্তান অনেক আগেই ইউজিসির নাম পরিবর্তন করে উচ্চশিক্ষা কমিশন গঠন করেছে। বর্তমানে যে ইউজিসি, সেটি 6টি বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এখন পাবলিক প্রাইভেট মিলিয়ে শতাধিক বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে, যেটি সক্ষমতার বাইরে। ইউজিসির পূর্ণ নামটির দিকে খেয়াল করুন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। এটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে গ্রান্টস দেয়, যা প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে যায় না। উচ্চশিক্ষা কমিশন গঠন হলে কাজ করার সক্ষমতা বাড়বে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বণিক বার্তাকে বলেন, এখন আমরা আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের ওপর নির্ভর করতে হয়। এটি শুধু সিদ্ধান্ত না, অনেক কিছুতেই। শিক্ষা ভাবনার ক্ষেত্রেও সরকার বা রাষ্ট্রের সঙ্গে যে দূরত্ব রয়েছে সেটিও কমে আসবে উচ্চশিক্ষা কমিশন গঠন হলে। শিক্ষাকে সমাজের প্রয়োজনে কাজে লাগানোর জন্য সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার একটি সুযোগ তৈরি হবে, এটি আমরা মনে প্রাণে বিশ্বাস করি।